সাহেবের কিয়ামতের আলামতের একটা বয়ান শুনছি 20 বছর আগে। দেখছি সেই বয়ানের মধ্যেও চিৎকারের আওয়াজ। ওরে মুমিন, জাহান্নামের বয়ান, হাসরের বয়ান, কবরের বয়ান, এগুলো যখন করে আর মানুষ এক ধ্যানে শুনতে থাকে, তখন ছেলের চিন্তা ভুলে যায়, মেয়ের চিন্তা ভুলে যায়, ভাইয়ের চিন্তা ভুলে যায়, দুনিয়ার দোকানের হিসাব ভুলে যায়। তখন কবরের দিকে নজর করে যখন ধ্যান করে, আমার বাবা কই, আমার মা গেল কই, আমার ভাই গেল কই, ওই ধ্যান করতে করতে নিজেরই কন্ট্রোল করতে পারে না। তখন একদিকে কান্নার আওয়াজ, আবার আল্লাহর কাছে মাফ চায়, মালিক আমার মতো গুনাহগার কেউ নাই, আমাকে মাফ করে দাও। বান্দা তখন বেকার হয়ে যায়, অনিচ্ছায় বান্দা চিল্লায় চিল্লায়, আর কান্নার আওয়াজের কোনোটা পার্সেন্ট কারো আওয়াজ বেশি হবে কম হবে, এটা তার ব্যক্তিগত অনিচ্ছা সত্ত্বে হতে পারে। কন্ট্রোল অনেকে করতে পারে, অনেকে কন্ট্রোল করতে পারে না। ওরে নবীর উম্মত, এই নিয়ে যারা সমালোচনা করো, খোদার কসম সবাই কবিরা গুনার ভিতরে থাকে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এক নামে 17 কোটি বাংলাদেশের মানুষ চিনে, চিল্লায় বলো ঠিক কিনা? এটা হচ্ছে ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি, যশ, জনপ্রিয়তা। তার মানে দুনিয়ার বুকে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল, আবার ক্ষমতার মানদণ্ডে কিছু লোক দুনিয়ার বুকে সফল, আবার জনপ্রিয়তার মানদণ্ডে কিছু নাম বললেই সবাই চিনে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, খয়ার খান, আছে না নাই? তো অর্থের মানদণ্ডে কেউ সেরা, সফল, ক্ষমতার। এটা তো সকলেই জানেন, এই মাসে বাংলাদেশের জননন্দিত একজন মুফাসসিরে কোরআন পৃথিবী থেকে চলে গিয়েছেন, আল্লাহর মেহমান হয়ে গিয়েছেন, যিনি আমাদেরও জন্মের বহু আগ থেকে, এমনকি আমার বাপ মায়েরও বিয়ের আগ থেকে কোরআনের খেদমত করে গিয়েছেন। 3 দশকের অধিক সময় কোরআনের খেদমতে অতিবাহিত করেছেন। হ্যাঁ, ভুল ত্রুটি কার না থাকে? মানুষ হিসাবে, নবী রাসূল বাদে সকলেরই ভুল ত্রুটি থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোরআনের খেদমতে যে অসামান্য কোরবানি তিনি দিয়ে গিয়েছেন, যে কেউ স্বীকার করতে বাধ্য, এটা এই বাংলার জমিনে নিঃসন্দেহে অতুলনীয় এবং বেনজির। দোয়া করে আল্লাহ তাআলা এই কোরআনের খেদমতের উসিলায় কোরআনের এই পাখিটাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমি ব্যক্তিগতভাবে কোনোদিন মাঠে বসে তার একটা বয়ানও শুনি নাই, শোনার তৌফিক আমার হয় নাই। যেই সময় আমরা ওয়াজ মাহফিল শোনা শুরু করেছি ছোটবেলায়, সে সময় আমাদের সিলেটে তিনি নিষিদ্ধ ছিলেন। এখনো জানি না কি কারণে নিষিদ্ধ ছিলেন, কারা নিষিদ্ধ করেছিলেন। সেই সময় আমার মনে পড়ে, ছোটবেলায় হাতে গোনা কয়েকজনের বয়ান আমরা শুনতাম। তো সেই সময় আমি মাঠে গিয়ে কখনো বয়ান শুনতে পারি নাই, আজও পর্যন্ত অনলাইনেও তার একটা ফুল বয়ান আমি শুনি নাই। তবে একটা কিতাব শুধু তার পড়েছি, যেটা জেলখানায় বসে, কাশিমপুর কারাগারে তো আমরাও দিন কাটিয়ে এসেছি, একই কারাগারে বসে যেই কিতাবটা তিনি রচনা করেছেন, নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে। এখন থেকে প্রায় 6 বছর আগে কিতাবটা আমি পড়েছিলাম। পড়ার পর নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই যে একজন মানুষ কারাগারে বসেও কিভাবে ইলমের খেদমত চালিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আজকে দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ সাঈদী সাহেবের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের আলা মাকাম দান করো। দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছে, দেখছেন তার কবর খনন করে, কিন্তু তার যে আসল কবরে কিন্তু মাটি দিতে পারে নাই। কবর উঁচা করে এত পরিমাণ পানি উঠছে কবরে, যার একটা ডাবল কবর করে উঁচা করে তারপরে তাকে দাফন করা হয়েছে। কারণ আমি তখন হসপিটালে বেডে বসে দেখতেছি, তো আমারে দেখাচ্ছে তার কবরে সব দৃশ্যগুলো দেখাচ্ছে, যে প্রথম কবর খনন করছে, পুরো কবর পানি ভরে গেছে, বৃষ্টির সিজন। আর দেলোয়ার হোসেন সাঈদীর বাড়িতে তো আমি গেছি, আমি জানি একবারে অজপাড়াগাড়ায়, ইন্দুরকানি, পিরোজপুর, নদীর পানি সবসময় আসা যাওয়া করে ওই জমিনে। তখন আরো বেশি ভয় পাইছি যে এত স্বাদের মাটি, কবর, এই কবরে পানি উঠে গেছে।
হালাকি আমার খাটে একটা বালু পড়লে শিল্পপতি, কোটিপতি, এমপি, মন্ত্রী, এমপি, এসপি, ডিসি, খারাপ কোনো জিনিস খাইতে পারি না, খারাপ বিছনায় ঘুমাইতে পারি না। হালাকি কবরের ভিতরে পানি উঠে গেছে, যত পানি সেইতে ফেলে আরো পানি উঠে, সেই কবরে না রেখে আবার নতুন করে মাটি দিয়ে কবর উঁচা করে এমন পরিমাণ বৃষ্টি নামতেছে, আবার পলিথিন বিছাই এরপরে কবর দেয়। আমি ইলিয়াস রহমান জাহেদি যদি এখনো মারা যায়, আমার গ্রামের বাড়িতে তো আমার কবরে পানি উঠবে, কারণ আমার গ্রামে বর্ষাকাল। আমার গোপালগঞ্জের জমিনে আমার আত্মীয় স্বজনরা আমার ওসিয়াত করা আছে, যদি আমি বাংলাদেশে মারা যাই, আমার কবরটা যেন আমার মায়ের পাশে হয়, আমার জনম দক্ষিণী মায়ের পাশে হয়। আর যদি বাংলাদেশের বাহিরে মারা যায়, কোথাও কোনো জায়গায় যাই, হজে যাই অথবা অন্য কোনো রাষ্ট্রে যাই, লাশ না আনলে আমার কোনো দুঃখ নেই। সেই কথাই বলছে ইমাম গাজালি। এত স্বাদের খাট, স্ত্রী পুত্র থাকবে, তুমি থাকবে ওই কবরে। আজকে গতকাল সাইদি সাহেব মারা গেছেন না? ওনার ভক্ত কি বাংলাদেশে কম আছে? লক্ষ লক্ষ ভক্ত ওনার সারা দেশে লক্ষ লক্ষ ভক্ত। ওনার কবরে পানি উঠলো, বৃষ্টি নামলো, তারপরও কি জানাজা বাতিল হয়েছে? কবর দেওয়া বাতিল হয়েছে? ওনার কোন ভক্ত কি ওনার সাথে কবরে যাইতে পারছে? পারে নাই। ওনার লক্ষ লক্ষ ভক্ত হয়ে ওনার কবরে জানাজা বাতিল হলো না, কবর 3 দিন স্থগিত হলো না, যে বৃষ্টি নামা থামুক, আমরা পরে করব, তাড়াতাড়ি কবর দেওয়া হলো, এটা শরীয়তের আইন। কবরে ওনার সাথে কেউ যেতে পারলো না, লক্ষ লক্ষ ভক্ত ওনার পাশে বসে ওনার কবর ধরে কেউ কাঁদতেছে, ওনাকে কেউ সোনা দিচ্ছে। এই যে মানুষ অন্তর থেকে ভালোবাসে, এটা একটা তার বাহ্যিক প্রমাণ। যদিও তাদের অনেক আলেমরা এরকম ফতোয়া দিছে, এগুলি শিরিক, এগুলি বেদাত, এগুলি হারাম। আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারতকে আমরা ভালোবাসি, শাহজালালকে ভালোবাসি, শাহপরানকে ভালোবাসি,